কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে ভোট চোর আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটির অপেক্ষায় থাকলাম। ইলেকশন কমিশনার নিয়োগ করেছে, এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যেই লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় মুক্তিকামী সংগ্রামী জনতা, আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে, তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে, যারা টকশোজীবী নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে, যারা নাট্যকর্মী পরিচয়ে, যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে, এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে প্রাচার্য শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের প্রাচার্য এসব শিল্পকর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে। টকশোজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে, যেসব টকশোজীবীরা, আপনাদের তাদের এই ফ্যাসিস্টদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন, তারা মুসলিমের মানবাধিকারে বিশ্বাস করে না। আর দিন শেষে
আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই, আপনাদের দুইজনকেই বলি, ক্ষমতার লোভে অন্ধ হয়েন না। আজকে যদি আমার বুকে গুলি লাগে, আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এসে বক্তৃতা দিবেন, তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিট নিয়ে নেগোসিয়েশন করবেন। অনেক দল রয়েছে, যেহেতু আরপিও সংশোধন হয়েছে, এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে। এগুলো দিয়ে জাতীয় ঐক্য হয় না, এসব জাতীয় ঐক্য এগুলো মেকি। আমাদের হাদি ভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক, সেটা আমরা চাইনি। আপনারা যদি দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা 3 আগস্ট 2024 সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের যে এক দফা দাবি দিয়েছিলাম, আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে।